আসসালামু আলাইকুম। ইসলামে আসলে সমকামীদের বিষয়ে কি বলে? ইসলামে সমকামিতার বিষয়ে কখন বলা হয়েছে? মানে সমকামিতাকে কঠিন নিষেধাজ্ঞা কোন ঘটনা থেকে দেওয়া হয়েছে? এটা মোটামুটি সবারই জানা। এটা জানার জন্য যে একদম ধর্মীয় পণ্ডিত হতে হবে এরকম আহামরি কোনো কিছু না। বাংলা লূত আলাইহিসসালামের যে এই জীবন কাহিনী আছে, লূত আলাইহিসসালামের সম্প্রদায়ের বিষয়ে যা বলা হয়েছে, এগুলা বাংলাতে পড়লে বোঝা যায় যে সমকামিতা যে কতটুকু উদ্ভট, কতটুকু অশ্লীলতা, মানে কতটুকু জঘন্য, আর এটার জন্য কত কঠিন থেকে কঠিনতম শাস্তি আল্লাহ তাআলা লূত আলাইহিসসালামের সম্প্রদায়কে দিছে, এটা বাংলা পড়লেই বোঝা যায়। পশ্চিমাদের যে বিষয়গুলো হলো, তারা বরাবরই প্রকৃতিকে উপেক্ষা করে মানে কাজ করতে চায়। প্রকৃতিকে উপেক্ষা করে তাদের কাজ করা তাদের দৈনন্দিন অভ্যাস হয়ে গেছে। আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদেরকে নজিরবিহীন শাস্তি দিয়ে গেছে, নজিরবিহীন শাস্তি দিয়েছে। এই জন্য সীমা লঙ্ঘন করা যাবে না। আমাদের দেশের যে ব্যাপারগুলো হয়েছে, এই ব্যাপারগুলা ধর্ষণের চেয়ে সমকামীকে এর চেয়ে বেশি শাস্তি আরোপ করতে হইব। যদি না করা হয়, ওর জন্য আমাদের সবার উপর আযাব নাজিল হইব, সবার উপর শাস্তি নাজিল হইব। লূত আলাইহিসসালামকে প্রেরণ করা হয়েছিল নবী হিসাবে সাদুম এবং গুমরা একটা শহরের আদিবাসীরা। তারা মূলত এই পাপাচারে লিপ্ত ছিল। তারা পুরুষে পুরুষে জেনা, পুরুষে পুরুষে শারীরিক মেলামেশা, যৌন মেলামেশাতে লিপ্ত ছিল। তারা এতটাই লিপ্ত ছিল, তারা এই মেলামেশাটাকে, পুরুষে পুরুষে যৌন মেলামেশাটাকে তারা প্রথা বানিয়ে ফেলছিল সমাজের। আল্লাহ তাআলা এই বিষয়ে কোরআনে বলছেন, সূরা আল আরাফে বলছেন যে তোমরা এরকম অশ্লীল কাজ করতেছো বা করছো যেটা জাতিকুলে তোমাদের আগে আর কেউ করে নাই। তোমরা পুরুষে পুরুষে মেলামেশা করতেছো মেয়েদেরকে ছেড়ে, যেটা সীমার বাহিরে, সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় তোমরা। আল্লাহ তাআলা লূত আলাইহিসসালামকে প্রেরণ করেছিল তাদের হেদায়েতের জন্য। লূত আলাইহিসসালাম তাদেরকে বারবার নিষেধ, তারপর সচেতন করার পরও তারা ফিরে আসেনি আল্লাহর রাস্তায়। তারা সৎ বৈধ রাস্তায় ফিরে আসেনি, বরং লূত আলাইহিসসালামকে নিয়ে বিদ্রূপ করেছে, লূত আলাইহিসসালামকে নিয়ে ঠাট্টা মশকারি হাসাহাসি করেছে। তারপর আল্লাহ তাআলা সিদ্ধান্ত নেন যে তাদেরকে শাস্তি দিবেন। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নেন তাদেরকে শাস্তি দিবেন। তখন লূত আলাইহিসসালামের কাছে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা পাঠান মানুষের রূপ ধারণ করিয়া। ফেরেশতারা লূত আলাইহিসসালামকে এসে বলেন, আপনি আপনার পরিবার নিয়ে এখান থেকে সরে যান, এই ভূমি থেকে আপনারা সরে যান। আল্লাহ তাআলা এই ভূমিতে তার আযাব নাজিল করবেন, তার যে কঠিনতম কঠিন শাস্তি এখানে নাজিল করবেন। সূরা হুদে বলা হয়েছে, অতঃপর আমি যখন আমার সিদ্ধান্ত নিলাম, তাদের জনপদকে আমি উল্টিয়ে দিলাম এবং পরপর পাথরের বৃষ্টি বর্ষণ করলাম। হুদ আলাইহিসসালাম যখন তার পরিবারকে নিয়ে এই শহর ছেড়ে চলে যায়, তারপরেই এই শহরে নেমে আসে কঠিন থেকে কঠিনতম শাস্তি, যা ইতিহাসে খুব কঠিনভাবে তুলে ধরা হয়েছে।